আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন গার্ডেন। আজ আমি আমার ছাদ বাগান থেকে দেখেন কত সুন্দর টাটকা পুঁই শাক নিয়ে চলে এসেছি। আমি বানাবো পুঁই খাজা। এই খাজা বানাতে লাগবে আমার নারকেল এবং পুঁই পাতা। আপনারা যে কোনো শাক সবজি দিয়ে বানাতে পারেন, যেমন আছে লাল শাক, তারপরে থানকুনি, তারপর বিট, এগুলো দিয়েও খাজা বানাইতে পারেন। এখানে আমি নারকেলটা অনেক মেস্ট করে দুধটা বের করে নিছি, আর এখানে সবজিটাও আমি ছেঁচে এবং হালকা পিষে আমি রসটা বের করে নিচ্ছি। এই রসেই আমার সব উপকরণটা আমি মেখে নেব। আমি প্রথমে দিলাম বেসন এবং সুজি, আর দিয়ে দিলাম ময়দা আর লবণ। এইগুলো দিয়ে একসাথে আমি মেখে একদম মেস্ট করে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে বড় একটা রুটি হবে। আর সেই জন্য এখানে আমি 5 মিনিট ঢেকে রাখছি। রাখার পরে আমি একটু পরিষ্কার করে এখানে বড় একটা রুটি করব বলে এখানে আমি পরিষ্কার করে বেলে নিলাম। বড় একটা রুটি হয়েছে। এখানে আমি স্কোয়ার করে কেটে নিব, কারণ এই স্কোয়ার শেপেই আমার খাজাটা হবে। আমি প্রথম লম্বি করে কেটে নিলাম, তারপরে আড়াআড়িভাবে একদম স্কোয়ার শেপ হয়ে যাচ্ছে। এই যে কিভাবে এক পাশে মুড়ায়ে তারপরে আরেক পাশে, কত সুন্দর ইউনিক একটা ডিজাইন, খুবই সুন্দর। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিন। প্রথমে 4 কোণার 2 মাথাটা এক করে, আবার যে ওই 4 কোণার যে বাকি 2 মাথা থাকলো দুটা এক করলেই সুন্দর একটা কামরাঙা শেপ চলে আসবে। আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে এবং বড়রাও খেতে পারবে, কারণ এটা অন্য কিছুই না, আর সবজি দিয়ে। তাই এইটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। তারপরে এগুলো সব বানানো হয়ে গেলে আমি এটা সব খাজাগুলো ভেজে নিব। এই যে দেখেন একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রে চিনি আর অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ অনেকক্ষণ সময় জাল দিতে লাগবে। এই যে আঠালো হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে। তাই এখন আমি খাজাগুলো দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এই খাজাগুলো কিন্তু বিকেলের নাস্তা এবং বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে যদি বানায় দেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি বাচ্চারা খুবই পছন্দ করবে। যদি আপনি ঘুরতে যান, বাইরের জিনিস না খাইতে চান, খুব ঘরে যে সবজিটা আছে বা ফলটা আছে, এইভাবে আপনি খাজাটা বানিয়ে আপনি নিয়ে একদম রাস্তায় রওনা দিতে পারেন।